ও আরেকটা কথা বলেছে, আমি নাকি জাহান্নামের কুকুর। আমাদের ইসলামের শরিয়াতে বলা আছে যে কেউ এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান্নাম। ও আরেকটা কথা বলেছে, আমি নাকি জাহান্নামের কুকুর। দিন আগে ভাঙড়ে নবী দিবসের মঞ্চকে ব্যবহার করে যেভাবে রাজনৈতিক কথাবার্তা বলেছেন নওশাদ সিদ্দিকী, এবং তারই কি পাল্টা হিসেবে আজকে এই সভা, কি বলবেন? দেখুন, ভাঙড়ের মানুষ প্রতিবাদে গর্জে উঠেছে। যেভাবে একটা ধর্মীয় মঞ্চকে রাজনীতির মঞ্চ হিসেবে গড়ে তুলে যে ধরনের কুৎসা, যে ধরনের অপপ্রচার, যে ধরনের বিজেপির দালালতি করেছে, তার বিরুদ্ধে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা গর্জে উঠেছে। এবং আজকের এই কর্মসূচিটা আমাদের ঘোষিত কর্মসূচি ছিল, কারণ দেশ জুড়ে যেভাবে বাঙালিদের অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে, তার বিরুদ্ধে আমরা 7 দিন আগে তাকে ঘোষণা করেছিলাম। তবে তার সঙ্গে অক্সিজেন জোগালো এই ভণ্ডর যে নোংরামি, যে ভাষায় কথা বলেছে, যার ফলে আজকের ভাঙড়ে এক ঐতিহাসিক প্রতিবাদ দিবস আমরা পালন করতে পেরেছি, ঐতিহাসিক প্রতিবাদ মিছিল আমরা পালন করতে পেরেছি। বলো। আজকে দেখলাম এই পথসভাতে আজকে বিজেপি থেকে যে জয়েন করেছেন, কি বলবেন? আমি যারা আজকে আমাদের দলে যোগদান করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাকে রক্ষা করতে গেলে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে গেলে, বাংলার উন্নয়ন করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। তাই আজকের প্রবীরের নেতৃত্বে যে সমস্ত বিজেপির লোকজনেরা আজ আমাদের দলে যোগদান করেছে, আমরা দলের পক্ষ থেকে তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিন্তু নওশাদ সিদ্দিকী বারবার দাবি করে যে সওগাত মোল্লা যতবার জয়েন করায় একজনকে জয়েন করে 10 জনের নাম করে। আজকে সেটা আপনারা দেখেছেন যে কেউ কংগ্রেসের পতাকা, কেউ বিজেপির পতাকা নিয়ে তারা মিছিল করে এসেছে। তারা মঞ্চে পর্যন্ত কংগ্রেসের পতাকা নিয়ে এসেছিল। তারা এখানে এসে কংগ্রেসের পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছে। কেউ বিজেপির পতাকা নিয়ে এসেছিল, তারা বিজেপির পতাকাটা ছেড়ে দিয়ে তারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা ধরেছে। তারা দুজনেই আমার পাশে বসে আছে, কংগ্রেসের রবিকুল ইসলাম এবং প্রবীর ঘোষ। বাঁদিকে বিজেপির নেতা, ডান দিকে কংগ্রেসের নেতা। তো ওদের কাছে জানলে ওরা বলবে যে ওদের সঙ্গে কত লোকজন যোগদান করেছে। আমার কথা না হলে ওদের কথা শুনলে আরও ভালো হয়। তাহলে কি ভাঙড়ের বুকে তৃণমূল কংগ্রেসের হাত আরও শক্ত হলো? নিশ্চিতভাবে আমরা মনে করি আমরা একটা বেটার পজিশানে ছিলাম। আরও বেশি শক্ত হলো প্রবীর এবং রফিকুলের ভূমিকা। কংগ্রেস এবং বিজেপি থেকে শয়ে হাজার হাজার কর্মীদের নিয়ে এই দলে যোগদান করে আমরা এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে আরেকটু শক্তিশালী করতে পারলাম বলে আমার অন্তত মনে হচ্ছে। একের পরে আমরা দেখতে পাচ্ছি যে একের পরে যে খুনগুলো হচ্ছে, এই তৃণমূলকে দায়ী বানাচ্ছে, এরকমটা অভিযোগ করছে, কি বলবেন? তাহলে এখানে 4 জন যে খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী, তাদের খুন করলো কারা? আর আইএসএফের কর্মী কজন খুন হয়েছে? 1 জন। আইএসএফের 3টে ছেলেকে ভোট গণনার দিনে সেন্ট্রাল ফোর্সের সামনে গুলি চালাতে গিয়ে তারা পুলিশের গুলিতে মারা গেছে। তাহলে খুনি কারা, জুলুম করছে কারা? এই শয়তান গত পরশুদিন কমরেড আব্বাস ওখানে বলেছে যে আমরা নাকি জুলুম করি। তা আমরা যদি জুলুম করতাম তাহলে কি আমাদের 4 জন তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হতো? আমরা যদি জুলুম করতাম আমাদের 21 জন তৃণমূল কংগ্রেসের কর্মী কি পঙ্গু হয়ে যেত? আমরা যদি জুলুম করতাম তাহলে আমাদের কর্মীদের এত ঘরবাড়ি লুট হতো, এত মানুষের রক্ত ঝরত। আসলে নোংরামোর সীমা ছাড়িয়ে গেছে। তাই আমি নিশ্চিতভাবে মনে করি যে যত দিন যাবে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস আরও বেশি শক্তিশালী হবে। ধার করা ভাড়াটে গুন্ডা নিয়ে মিছিল মিটিং করা নয়, নবী দিবসের নাম করে রাজনীতি করা নয়, নবী দিবসের মঞ্চটাকে রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করা নয়, আর হুমকি দিয়ে কথাবার্তা বলা নয়। এটা তৃণমূল কংগ্রেস। মাঠে ময়দানে লড়াই করতে জানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজকে যেটা দেখছেন, আজ থেকে 3 মাস পরে এর চাইতে অনেক বড় তৃণমূল কংগ্রেস আপনারা দেখতে পাবেন ভাঙড়ে। তিনি মঞ্চ থেকে আরও বললেন যে আমার বিরাট সাহস। এই বিষয়ে কী বলবেন? এখন আমি বারে বলেছি না, পুজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। একটা উন্মাদ ছাড়া কেউ একথা বলে না। কোনো সভ্য জগতের মানুষ, কোনো ভালো মানুষ তারা একথা বলে না। ও আরেকটা কথা বলেছে, আমি নাকি জাহান্নামের কুকুর।
আমাদের ইসলামের শরিয়াতে বলা আছে যে কেউ এই ধরনের কথা যদি বলে সে হচ্ছে নিজেই জাহান্নামী, সর্বপ্রথম সেই জাহান্নামে যাবে। কখনো কাউকে জাহান্নামী কাউকে কাফের এটা কখনো ইসলামে কখনো বলা যায় না। কখনো বলা যায় না আমি নূরে তৈরি, কখনো বলা যায় না আমার নামে দরুদ পড়ো, কখনো বলা যায় না আমার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যাবে, এ কথা কখনো বলা যায় না। আজকে যেটা এই কমরেড আব্বাস আর এই ভণ্ড বিধায়ক এখানকার যে নোংরা খেলা খেলছে, এর জবাব কিন্তু একদিন ভাঙড়ের মানুষ দেবে। কেমন সাড়া পেলেন ভাঙড়ের কাঠালিয়া থেকে সোনপুরের বুকে? সেটা আমার চাইতে আপনারা ভালো করে দেখেছেন, যেটা একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। আমি দিদিকে আশীর্বাদ জানাবো, দিদির দোয়া, দিদির আশীর্বাদ, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসায় আজকে ভাঙড়ে ইতিহাস তৈরি হয়েছে।